হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাজ ব্লগ নিয়ে। তো সারাদিনের ঘোরাঘুরি ক্লান্তি শেষ করে আমরা চলে আসছি রাতের খাওয়ার উদ্দেশ্যে। তো সারাদিন সিলেটের মধ্যে পাঁচ ভাই আর পানসি রেস্টুরেন্টটা হচ্ছে সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট। তো দুপুরে যেহেতু আমরা পাঁচ ভাইতে খেয়েছি, আজকে চলে আসছি পানসিতে খাওয়ার জন্য। তো পানসিতে ঢুকেই যা দেখলাম, এতটাই ভিড় যে কি বলবো। তো গাইস, তারপরও সুযোগ করে আমরা জায়গা করে নিয়েছি। আর যেহেতু সারাদিন অনেক হ্যাভি খাওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আবিয়াজের পাপা চাচ্ছিল না হ্যাভি কিছু খেতে। সে অর্ডার করেছিল পাঁচমিশালি টাইপের কিছু ফিশ, আর আমরা বিফ অর্ডার করেছিলাম। আর যেখানে ভর্তা থাকবে সেখানে আমি থাকবো না, তা কি হতে পারে? তো গাইজ, আমিও খেয়ে নিয়েছি ভর্তা দিয়ে ভাত। আমাদের খাওয়া হচ্ছে। তো গাইজ, খাওয়াটা খুবই মজা ছিল। আর খেতে খেতে নিচে ছিল পানের একটা শোরুম। আর আবিয়াজের পাপার অনেক ইচ্ছা ছিল যে সে আসলে আগুন পানটা ট্রাই করবে। দ্যাটস ওয়াই সে এখানে এসে বিভিন্ন টাইপসের পানগুলো দেখছিল এবং অর্ডার করছিল যে কোন পানটা খাওয়া যেতে পারে। তো গাইজ, সে বলছিল যে না, আগুন পানটা একটু ট্রাই করি। আর আগুন পানটা ট্রাই নিয়ে আবিয়াজও অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এখানে রয়েছে বেনারসি পান, নবাবী পান, সুগন্ধি পান, বউ শাশুড়ি পান, মনচুরি পান, জামাই সোহাগী পান, বাবা কত পান। তো গাইজ, এখানে সে বলে ফেললো যে একটা আগুন পান ভালো করে বানান। তো গাইজ, এখানে মামাটা আগুন পান বানাচ্ছে। আর আমিও কখন আসলে লাইভ দেখিনি আগুন পানটা কীভাবে বানায় বা কীভাবে খায়। তো গাইজ, আমার জন্য এটা ছিল ফার্স্ট টাইম। তো আবিয়াজও আমার সাথে সাথে অনেক এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। তো গাইজ, এখানে পানটা বানানো হচ্ছে। আর এই যে এই মেডিসিনটাই তো মূলত আগুন ধরাতে সাহায্য করে। তো গাইজ, এখানে ওকে বানিয়ে দিল। আর আবিয়াজের পাপা অনেক ভয়ে ভয়ে খাচ্ছিল, তারপরও একবার ট্রাই করবে। মামাটা বলছিল দেবো নাকি দেবো না। তো গাইজ, এর মধ্যে এই যে আগুন ধরে গেল। তো গাইজ, এই যে কত বড় একটা হা করলো আবিয়াজের পাপা। তো পানটা মুখে পুড়ে দিল। তো পানটা সাইজও অনেক বেশি বড় ছিল, আর মশলাপাতি এত বেশি দিয়েছে। এই যে আবিয়াজ অনেক এক্সাইটেড, সেও আমার মতো ফার্স্ট টাইম দেখলো। তো গাইজ, সেখানে পান টান সব খেয়ে আমরা রিক্সায় করে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা আমাদের খাওয়ার রেস্টুরেন্ট থেকে কাছেই ছিল, কিন্তু রিক্সাওয়ালা মামাটা ভুল করে আমাদেরকে শাহজালালের মাজারের কাছাকাছি প্রায় নিয়ে আসছে। তো ওখান থেকে আবার উনি রাস্তা ঠিক করে আবার আমাদেরকে নিয়ে আসতেছে। তো গাইজ, এর মধ্যে আমরা চারজন একই রিক্সায় উঠে পড়েছি সিলেট শহরটা একটু দেখার উদ্দেশ্যে। রাতের বেলা সিলেট শহর, আর আলাদা আলাদা হলে তো একসাথে মজাটা হতো না, সেজন্য আমরা একসাথেই উঠে পড়েছি একটা রিক্সায়। তো এই যে হাসতে হাসতে যাচ্ছি, মজা করতে করতে। এর মধ্যে গাইজ, আমরা চলে আসছি আমাদের হোটেলের কাছাকাছি, রিভার ভিউ হোটেল, যেটা সুরমা নদীর পাশে অবস্থিত। তো গাইজ, এই যে হয়ে গেল পরের দিনের সকাল। তো আমাদের হোটেলের উপরের তলাতেই ছিল এই রেস্টুরেন্টটা। তো সকালবেলা আসলে সবাই অনেক লেজি মুড মাইন্ড নিয়ে ওঠে, এক একজন এক এক সময় ওঠে। তো দ্যাটস আমরা সকালে নাস্তা করতে চলে আসছি উপরে, আর অন্য কোথাও যাইনি। আর জানালার পাশেই ছিল খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, আমি সেটা দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর সামনেই ছিল জেলা প্রশাসকের কার্যালয়, মহিলা কলেজ, আরও কত কিছু। তো গাইস, বিলিভ মি, এই রেস্টুরেন্টের বা এই হোটেলের সব পরোটাগুলো এত মজা এত সফট। আমি 2 ডেজ খেয়েছি, টু ডেজই আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। পারফেক্ট ঘরোয়া টাইপের খাওয়া যেটাকে বলে। তো গাইজ, সারাদিনের ঘোরাঘুরি সকালবেলা নাস্তাটা শেষ করে আমরা এই যে চা বাগান দেখতে দেখতে আঁকা বাঁকা পথ ধরে ধরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি। তো গাইজ, তার আগের দিনে আমরা এসে অবশ্যই এইটা দেখি, যেটাকে মালনীছড়া টি রিসোর্ট বলা হয়। তো গাইজ, এই যে আঁকা বাঁকা পথ ধরে চা বাগান দেখতে দেখতে আমরা যাচ্ছি, খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর। আর দুই পাশটা ছিল
খোলামেলা মাঠের মতো, যেটাকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয়। তো গাইস মানে দুই পাশটা খোলামেলা পুরো মাঠ ছিল, আর কিছু গরু টরু ছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, সোজা, জাস্ট সোজা একটা রাস্তা। তো আর রাস্তার পাশাপাশি কিছু পাথর টাথর পড়েছিল, যেটা দেখে আসলে মনে হচ্ছিলো আমরা খুব কাছাকাছি চলে আসছি। আসলে না, আমরা এখনও কাছাকাছি যাইনি, তবে রাস্তাটা খুবই সুন্দর ছিল, সোজা, মানে যে কেউ ড্রাইভ করতে পারবে এরকম ছিল। তো গাইজ এই যে আমার কাছে মনে হচ্ছে এখন আমরা অনেকটা কাছাকাছি। এই যে পাহাড়টা আসলে দেখে যতটা কাছে মনে হচ্ছে, এটা আসলে এতটা কাছে না। আর যেতে যেতে ভাবছিলাম এই বুঝি কাছে চলে আসলাম, এই বুঝি কাছে চলে আসলাম, আসলে তা নয়। যেতে যেতে আসলে যে পাথর ভাঙাগুলো দেখছিলাম সেগুলো ছিল মানে সাদা পাথর, ওখান থেকে পাথরগুলো এনে এখানে প্রসেসিং করে বা ভেঙে ভেঙে পাথর মিল যেটাকে বলে সেটা ছিল। তো গাইস পাহাড়টা দেখতে অনেক দূরে ছিল, আমরা আসলে ওই পাহাড়ের কাছেই যাব। তো যেতে যেতে মনে হচ্ছিল এবার মনে হয় কাছাকাছি আসছি। আর যতটা আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম, মানে আরও কাছে আসছিলাম, ততটাই পাহাড়টা মানে স্পষ্ট হচ্ছিল। আসলে এতটা কাছে না, আমরা আসলে ওই জায়গাটাই যাব যেখান থেকে আসলে পাহাড়টা একটু দেখা যায়, কিন্তু অনেক দূর থেকে পাহাড়টা আমাদের দৃশ্যমান হচ্ছিল। তো গাইজ এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, রাস্তা দেখতে দেখতে, আশপাশ দেখতে দেখতে। তো গাইজ এই যে ফাইনালি আমরা চলে আসছি সাদা পাথরের স্পটে। তো এখানে এসে আমরা আগে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখানে লেখা আছে ছাতা ভাড়া দেওয়া হয়। তো গাইজ আমাদের সাথে ছাতা এমনিতেই ছিল, তাই আমরা আর ভাড়া নেইনি। এখানে বিভিন্ন টাইপসের দোকানপাট ছিল, তবে কেউ ভুলে এগুলো থেকে কোনো জিনিস কিনতে যাবেন না, কারণ এগুলো হচ্ছে ম্যাক্সিমামই নকল প্রোডাক্ট। চকলেট, শ্যাম্পু, সাবান, আরও অনেক কিছু, সবই কিন্তু নকল প্রোডাক্ট। তো গাইজ এই যে নৌকোয় করে ছবি তুলতে তুলতে আমরা চলে আসছি সাদা পাথরের এখানে। অনেকগুলো ঘোড়া টোড়াও ছিল, সবাই বলছিল যে আসেন আপনাদেরকে ঘোড়া দিয়ে আসি। আমি বলছি নো থ্যাঙ্কস। এই যে ফাইনালি আমি পাথরের মধ্যে ডুবে গেলাম না, মানে পাথরের মধ্যে চলে গেলাম। তো গাইজ এই যে পাহাড়টা আমরা দেখতে দেখতে আসছিলাম, সেই পাহাড়টাই আমার পেছনে ছিল। যদিও এখন চোখে অনেক মানে অনেকটুকু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা আমার থেকে তাও অনেক দূরেই ছিল। তো গাইজ এই যে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। আসলে ওখানে পানিতে পা রাখার পরে অনেক ঠান্ডা ফিল হচ্ছিল, যদি আস্তে আস্তে অনেক গরম ছিল। তো গাইজ আসলে পরিবেশটা এত শান্ত ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু তারপরেও পরিবেশটা অনেক শান্ত ছিল, কারণ পাহাড়, সবুজ, গাছপালা। আর এই যে সিটগুলো ভাড়াটা করে আমরা আসলে অনেকটা সময় এখানেই কাটিয়েছি, ঝালমুড়ি এটা সেটা খেয়েছি। তো গাইজ এই যে পাহাড় এগুলো সব দেখতে দেখতে এগুলারও কিন্তু এই ট্যুরিস্ট স্পটগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের পর আসলে আর এখানে থাকতে দেয় না। তো গাইজ ওখান থেকে আমরা দেখা টাকা করে শেষ করে আমরা চলে আসছিলাম। আসলে যে জায়গাটাকে থেকে আমি চলে আসি তখন আমার একটু মানে মন খারাপ লাগে, মনে হয় যে কী যেন ফেলে আসছি, কী যেন দেখে আর একটু থাকলে মনে হয় ভালো হতো, আর একটু ছবি তুলে রাখি, আর একটু ভিডিও করে রাখি, এরকম লাগছিলো। তো গাইজ আমরা পাহাড়টাকে দূরে ফেলে আমরা নৌকো দিয়ে পানি দিয়ে চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। তো এই যে এখানে আবার দেখছিলাম সূর্যি মামাটা আস্তে আস্তে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা নদী দিয়ে যাচ্ছি। নদীটাও অনেক শান্ত হয়ে গিয়েছে সারা দিনের পর। নদীতে কিন্তু ভালোই স্রোত ছিল। তো গাইজ এই যে পাহাড়টাকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি। আমার কাছে এরকমই লেগেছে, কক্সবাজারে এরকম লেগেছে, মনে হয় যে আর একটু সময় থাকতে পারলে ভালো হতো, আর একটু ছবি তুললে ভালো হতো, আর একটু ভিডিও করে আসলে ভালো হতো। যেদিন আসলে আমরা ব্যাক করি সেদিন আসলে আমার মানে কেমন জানি একটু ছাড়া ছাড়া ভাব লাগে আর কি। তো গাইজ যাই হোক, তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমাদের পথেই পড়েছে বঙ্গবন্ধু হাইটেক টাওয়ারটা বা প্রতিষ্ঠানটা। তো আমরা এটা ঘুরে ফিরে দেখছিলাম, অনেক নাম শুনেছি, যেহেতু পথেই পড়েছে তাই আমরা এটা একটু ভিজিট করে নিলাম। যদিও এটা এখনও কাজ চলমান চলছে, এখনও কাজগুলো কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে আসলে আরও সময় লাগবে, সময়ের ব্যাপার স্যাপার।
তো গাইস যাই হোক আমরা ঘুরে টুরে দেখছিলাম, অনেক বড় এরিয়া ছিল আসলে। তো গাইজ এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অ্যাচিভমেন্ট, যেটা অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি নিজের চোখে দেখছি বা আমার হাজব্যান্ড কাজ করে হিসেবে দেখছে। কাজ সাধারণত ওরা যখন কাজ করে তখন ফ্যাক্টরিতে বা সবগুলোতে শোরুমে করে। তো সিলেট শহরে ঢুকে হাজব্যান্ডের এসব অ্যাচিভমেন্ট দেখে আসলে ভালো লাগছে। আমার হাজব্যান্ডেরও পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো গাইজ এই যে ঘুরে টুরে দেখে টেকে আমরা এখন চলে যাচ্ছি নিজের গন্তব্যে। তো গাইজ এই ছিল আজকের ব্লগ।